সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি নতুন পর্ব। আজ করাবো ক্লাস 10-এ কোষে দেখি 16। এই অধ্যায়ে শঙ্কু আকৃতির বস্তুগুলি ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এগুলি জানতে চাওয়া হবে। তা এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো প্রথমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, দেখে নাও। এই সূত্রগুলো জানলে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক কিন্তু সহজেই করা যাবে। তা প্রথমে আমরা দেখে নিই শঙ্কু দেখতে কেমন। দেখো, শঙ্কু দেখতে এরকম আকৃতি। শঙ্কুর এই যে কোণাগুলি যেটা আছে, এই তলটাকে আমরা বলবো তির্যক উচ্চতা, এটাকে এল দিয়ে প্রকাশ করা হবে। এই যেটা আছে এটাকে আমরা বলবো এইচ মানে উচ্চতা, আর এখান থেকে এটা হলো ব্যাসার্ধ। তো এটা হলো উচ্চতা, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো তির্যক উচ্চতা। উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করা হবে, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হবে, আর তির্যক উচ্চতাকে এল দিয়ে প্রকাশ করা হবে। তা প্রথমে এসে দেখি প্রথম সূত্রটা কি আছে। প্রথম সূত্র হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতল যেটা, তার ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল। 2 নম্বরে আছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি তলদেশ এবং পার্শ্বদেশ, এই 2 তল মিলে হবে সমগ্রতল। আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। 3 নম্বরে আসছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই 3টে সূত্র মুখস্থ করে নিতে পারলে শঙ্কু থেকে, অর্থাৎ কোষে দেখি 16, এর থেকে কোনো অঙ্ক করতে কোনো সমস্যা দেখা দেবে না। তা প্রথমেই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নেবে। দেখো, 1 দাগের অঙ্কে বলা হয়েছে আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, এই অঙ্ক করার সময় অবশ্যই কী করতে হবে? ছবি আঁকতে হবে। ছবি না আঁকলে কিন্তু অঙ্ক করা খুব কষ্টকর হয়ে যাবে। দেখো, ধরো একটা শঙ্কু, এরকম চিত্র। এই শঙ্কু তোমার দেওয়া হয়েছে এখানে কি ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে হচ্ছে এখান থেকে এটা, এখান থেকে এটা হলো 15 সেন্টিমিটার। আচ্ছা, তির্যক উচ্চতা দিয়েছে 24 সেন্টিমিটার, অর্থাৎ এটা দিয়েছে 24 সেন্টিমিটার। এর বার করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে কিন্তু উচ্চতা নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। বেশ, তাহলে এবার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখো, তোমাকে এখানে লিখে নিতে হবে শঙ্কুর ব্যাসার্ধ, আর যখনই তোমরা ব্যাসার্ধ লিখবে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে একটা আর দিয়ে নেবে। ব্যাসার্ধ সমান কত আছে? 15 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা সমান 24 সেন্টিমিটার। এখানে তাহলে প্রথম প্রশ্ন ছিল যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা লিখব কি? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র ছিল পাই আর এল। আমরা জানি কি পায়ের মান, পরিমিতিতে পায়ের মান হচ্ছে 22/7। তা পায়ের জায়গায় আমরা লিখব 22/7। আর এখানে দেখো আর এর মান কত আছে? আর এর মান আছে, আর এর মান দেখে নাও, এখানে আর এর মান দেওয়া আছে 15। তো আমরা এখানে লিখব 15 গুণিতক এল। দেখো, তির্যক উচ্চতা, এখানে এল লিখবে ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, তির্যক উচ্চতা এল, এল এর মান কত আছে? 24। এবারে আমরা দেখব কাটাকুটি হচ্ছে কিনা। দেখো, 7 দিয়ে 15কেও কাটা যায় না, 7 দিয়ে 24কেও কাটা যায় না। তাহলে আমাদের কি করতে হবে?
22, 15 এবং 24 গুণ করে নিতে হবে, নিচে বসাতে হবে 7 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে তোমরা কি করবে, প্রথমে 22 আর 15 গুণ করে নেবে। এখানে 22 আর 15 হলো 330। ওকে আবার 24 দিয়ে গুণ করে নিতে হবে, 330কেও আবার 24 দিয়ে গুণ করে নিতে হবে। গুণ করে যেটা হবে সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। 4 0 0, 4 3 12, 2 হাতে 1, 4 3 12 আর 1 13, আবার 2 দিয়ে গুণ করবে। 0 6 6 0 2। তাহলে গুণ করে আমরা পেলাম 7920। সেটাই লিখবে এখানে 7920। এবার উপরে যেহেতু বড় সংখ্যা আছে তাই আমরা কি করব, ভাগ করে নেব। তাহলে দেখো 7 থেকে 7, 9 নামছে, 7 থেকে 7 20, 3 7 21, 1 0, 7 থেকে 7 বিয়োগ করলে এটা 3 হবে। তাহলে কি হবে, এই 3টা চলে যাবে উপরে আর 7 আসবে নিচে। 11 31 15, 3 7 বর্গ সেমি। এবারে বের করতে হবে কি, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি কি যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। বেশ, পায়ের মান আমরা জানি কি 22/7, আর এর মান ছিল এখানে 15 ইন্টু এখানে আর এর মান ছিল 15 যোগ এল এর মান ছিল 24। তাহলে কত থাকলো, 22/7, এখানে 15 থাকবে, গুণিতক এগুলো যোগ করব, 4 আর মাঝে কত হচ্ছে 9, 2 আর 1 3, 39। দেখো 7 দিয়ে এখানেও কাটছে না। তাহলে আমরা আবার কি করব, আগের অঙ্কের মতো এটা এবং এটা গুণ করে নেব, নিচে থাকবে 7। এই তিনটে সংখ্যার গুণফল হবে 12 87 0। তোমরা গুণ করে নেবে। এবার দেখো উপরে যেহেতু বড় সংখ্যা আছে আমরা ভাগ করব, ভাগ এদিকে করি। 12 87 0। দেখো প্রথমে একবার যাচ্ছে, 7 1 7, 7 আর 12 12, 5 12 হাতে মিলে গেল। আর 7 8 56, 2 27, 3 27, 3 7 21, 6, আবার যাবে 7 8 56, তাহলে কত আসলো, বিয়োগ করলে 4, 18 38, 4 যাবে উপরে, 7 আসবে নিচে। এই সংখ্যাটা আসবে উপরে, এই সংখ্যাটা আসবে নিচে। তাহলে উত্তর কত হলো, 18 38 15 4 7। তোমরা কি করবে, এই উত্তরটা এখানে বসিয়ে দাও, 18 38 15 4 7 বর্গ সেমি। তোমরা অবশ্যই যখন অঙ্ক করবে এই রাফের কাজটা হয় খাতার ডান দিকে বা বাম দিকে করে এভাবে চিহ্নিত করে রাখবে। এটা অবশ্যই পাশে রাখবে, যিনি তোমাদের অঙ্কটা দেখবেন তিনিও সন্তুষ্ট হবেন যে ছেলেটি বা মেয়েটি অঙ্কটা নিজে করেছে এবং পরিষ্কারভাবে অঙ্কটা এখানে দেখিয়ে দিয়েছে। এবার তোমরা দেখো 2 এর দাগের অঙ্ক। এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে একটা শঙ্কু এর উচ্চতা দেওয়া হয়েছে, এইটা দেওয়া হয়েছে 2.4, এটা আয়তন বার করতে হবে।
তাহলে আমরা জানি আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে কিন্তু আর এর মানটা কিন্তু দেওয়া নেই। তো এই যে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ওখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। দেখো 2 এখানে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল দেখো এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গ মিটার। আচ্ছা, আমরা জানি কি শঙ্কুর ভূমি মানে হচ্ছে বৃত্ত। ক্লাস 9-এ তোমরা করছো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা হলো একটা বৃত্ত, এই যে বৃত্ত ছিল 9-এ তোমরা করেছিলে, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তা একটা শঙ্কুর ভূমিটা সেরকম একটা বৃত্ত, সে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর স্কয়ার। তার মানে এখানে পাই আর স্কয়ার সমান হচ্ছে ওই 1.54 বর্গ মিটার। তা আমরা জানি পায়ের মান 22/7, আর স্কয়ারটা এখানে থাকতে হবে, আর এটা দশমিক উড়িয়ে দেবো। দশমিক তোলার জন্য এখানে কি করবে? এই দশমিকের জন্য একটা 1 নেবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নেবে। এবারে কি হবে? বা আর স্কয়ার সমান সমান গুণিতক এই যে ভগ্নাংশটা আছে এটা সমান চিহ্নের এদিকে ছিল, এই যখন সমান চিহ্নের এদিক থেকে এদিকে আসবে তখন এটা উল্টে যাবে। তাহলে 7 যাবে উপরে, 22 আসবে নিচে। এবার এটা আমরা কেটে দিই, 22 দিয়ে এটা কাটলে হবে 7। বা তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে? আর সমান দাঁড়াবে √7 গুণিতক 7, নিচে থাকলে কত? 100। এই স্কয়ার উঠে গেছে বলে এখানে রুট আসবে। বা এবার তোমরা দেখো একটু, দুটো সাতের জন্য একটা 7 নিয়ে নাও, আর এই যে 100 ছিল 100-র বর্গমূল হবে এখানে 10। আমরা সকলেই জানিছি 100-র বর্গমূল হচ্ছে 10। বা আর সমান সমান কত আসলো? উপরে 7 নিচে 10, তার মানে এটা দাঁড়াবে 0.7, এটাও থাকবে মিটার। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ আছে হলো 0.7। এটা লিখতে পারো, আবার এটাও লিখলেও হবে, এটা দিয়ে অঙ্ক করা যাবে, এটা দিয়েও অঙ্ক করা যাবে। আরেকটা জিনিস আমরা এখানে লিখিনি, উচ্চতাটা পরে লেখা যাবে, আমরা এখানেও লিখে নিতে পারি যে উচ্চতা এইচ সমান সমান কত দাঁড়াচ্ছে? 2.4 মিটার। তাহলে দেখো আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম আর এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ এখানে যে আর এর পরিবর্তে যে কোনো মান নিতে পারি, আর এর জন্য এটাও নিতে পারি, এটাও নিতে পারি, নিয়ে অঙ্কটা সহজেই করে দেওয়া যাবে। এবার দেখে নাও কিভাবে করব। অতএব শঙ্কুর আয়তন দেখো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে শিখে গেছো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে সেই হিসেবে আমরা এখন লিখবো কি? 1/3 ইন্টু, আমরা জানি পায়ের মান 22/7 পাই আর স্কয়ার। আর এর জায়গায় তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, আমরা এটাই লিখি। আর স্কয়ার ছিল যখন, তাহলে আমরা লিখবো কি? 7-এর 10টা দুবার লিখে দাও। স্কয়ার ছিল বলে 7 আর এর মানটা আমরা দুবার লিখবো, তাহলে 7/10 গুণিতক এইচ। এইচ এর মান ছিল কত? 2.4। 2.4। তো আমরা কাজ করি, এই দশমিকটা তুলে দেব, এই দশমিক এভাবে তুলে দিতে পারো। দশমিক তুলে দিয়ে এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা সংখ্যা ছিল যার জন্য এখানে আমরা নেব 0। এবার আমরা কাটাকুটি করলে উত্তরটা পেয়ে যাব। এই 7 কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে কত? 11। 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 5।
2 দিয়ে এটা কাটলে হবে 12 2 24, 2 দিয়ে এটা কাটলে হবে 5। এবার 3 দিয়ে এটা কেটে পারি, 3 4 12, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে হলো 2। তাহলে এবার আমরা 5 5 আর 5 তিনটে 5 গুণ করলে পাবো 125। আর উপরে আছে কত 11 7 7, তার 7 11 77, 77 তোমরা 2 দিয়ে গুণ করে নাও, 7 2 14 4 হাতে 1 7 14 1 15 154। উপরে বড় থাকলে ভাগ করে নেবে। কবার যাচ্ছে একবার 125, 3 অর্থাৎ 2 শূন্য নিতে পারো 125, তাহলে দশমিক দিয়ে 1 শূন্য নিলাম। এবার দুবার দাও, দুবার দিলে কত হচ্ছে 125কে 2 দিয়ে গুণ করলে 250, বিয়োগ করলে কত আসবে 0 4 40 হলো। আবার এই দশমিকের জন্য আবার শূন্য নিতে পারবে। এবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে হচ্ছে 375, 8 2 এই দশমিক আবার শূন্য নিতে পারো, আবার দাও। তাহলে আমরা এই শঙ্কুর আয়তন কত পেলাম? শঙ্কুর আয়তনটা পেলাম 1.232 বর্গ মিটার। না, আয়তন বর্গ হবে না, যখনই তোমরা আয়তন বার করবে আয়তনটা হবে ঘন, ক্ষেত্রফল বর্গ হবে আর আয়তনটা সবসময় হবে ঘন। যে একক থাকবে সেটা ঘন হবে। এখানে মিটার ছিল তাই এটা হবে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে সেটা হতো ঘন সেন্টিমিটার। দুইয়ের 2 শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ব্যাসার্ধ 21 মিটার, অর্থাৎ এই যে ভূমির ব্যাসার্ধ এটা হলো 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার, এটা হলো তির্যক উচ্চতা। তাহলে এর আয়তন বার করতে হবে। তা আমরা জানি কি শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, কিন্তু এখানে এইচ এর মানটা নেই, আমরা এইচ এর মানটা এখান থেকে বার করে নেব। তা প্রথমে আমরা লিখে নিই যে তথ্যগুলো দেওয়া আছে। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে। তির্যক উচ্চতাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল সমান সমান আছে 17.5। আর শঙ্কুর এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি আমরা, ওটা কত হবে 21। এবার এখান থেকে আমরা উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা বের করে নেব। এটা ব্যাস দেওয়া ছিল, তা আমরা ব্যাসার্ধ করেছি যখন, তাহলে এটাকে 21/2 করে নাও। 21/2 করলে এটা আসবে 21কে 2 ভাগ করলে হবে 10.5 মিটার, এটাও আছে 17.5 মিটার। তাহলে আমরা এখান থেকে বার করবো এইচ এর মান। দেখো এটাকে সমকোণী ত্রিভুজের মতো, এটা হলো অতিভুজ, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো উচ্চতা। তা আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু আমরা এখানে উচ্চতা বার করব। তা উচ্চতা বার করতে গেলে আমাকে কি করতে হবে? অতিভুজ থেকে ভূমিটা বাদ দিতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? অতএব শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। উচ্চতা এইচ সমান সমান এখানে লিখতে হবে রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখানে এল বলতে আমরা পাচ্ছি 17.5, 17.5 এর অল স্কয়ার মাইনাস আর এর মান পাচ্ছি 10.5 এর হোল স্কয়ার। এবার আমরা কি করব? 17.5কে 17.5 দিয়ে গুণ করব, বিয়োগ হবে 10.5কে 10.5 দিয়ে গুণ।
17.5 কে 17.5 দিয়ে গুণ করলে তোমরা পাবে 306.25। 10.5 কে 10.5 দিয়ে গুণ করলে পাবে 110.25। এবার তোমরা এক কাজ করো, 306.25 থেকে 110.25টা বাদ দিয়ে দাও। 9 1 10 9 10 সাথে 1 196। তাহলে 196 পর দুটো শূন্য কাটা গেল। তাহলে এখানে বিয়োগ করে আমরা পেলাম √196। আর 196 আমরা বর্গমূল জানি, 196 বর্গমূল হবে 14। অর্থাৎ এই শঙ্কুর উচ্চতার ভার হলো 14 মিটার। এবার আমরা শঙ্কুর আয়তন বার করব। অতএব শঙ্কুর আয়তন, দেখো বন্ধুরা তোমরা অলরেডি শঙ্কুর আয়তনের সূত্র জেনে গেছো। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। বেশ, ওভাবেই লেখো, 1/3 গুণিতক পায়ের মান 22/7 পাই, আর এর মান 10.5। তাহলে তোমরা এখানে 10.5 এর হোল স্কয়ার লিখতে পারো, অথবা দুবার লিখে দিতে পারো। তা আমরা একেবারে লিখে দিচ্ছি 10.5 গুণিতক 10.5। এবার আরও একটা কাজ করে নেওয়া যায়, এই দশমিকটা তুলে দিয়ে এই দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। এখানে সে একই ঘটনা, দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। এইচের মানটা কত আছে? 14। তাহলে 1/3 পাই আর স্কয়ার, আর এর মানটা দুবার লিখলাম, আর দশমিক উড়িয়ে দিয়ে দশমিকের জন্য আমরা কি করলাম? 0 নিলাম। দশমিকের জন্য একটা করে সংখ্যা নেবে, তারপর যতগুলো সংখ্যা থাকে ততগুলো করে 0 নেবে। এবার তোমরা কাটতে যাবে। সাত দিয়ে কাটো, 7 2 14। 2 দিয়ে 10 কাটলে হবে 5। 5 দিয়ে 105 কাটলে হবে 21। 3 দিয়ে 21 কাটলে হবে 7। 2 দিয়ে কাটলে এটা 11। 2 দিয়ে এটা কাটলে 5। 5 দিয়ে 105 কাটলে হবে 21। নিচে আপাতত কোনো সংখ্যা নেই, উপরে আছে কত? 11, 7 আর 21। 11, 7 আর 21। তাহলে এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। এই তিনটে সংখ্যা গুণ করলে তোমরা পাবে 16, 17 ঘন মিটার। তাহলে এভাবে খুব সহজেই তোমরা অঙ্ক করতে পারবে। চেষ্টা করো অঙ্কগুলো করার, অবশ্যই তোমরা ভালো ফল করবে এই আশা রাখি। দেখো বন্ধুরা, এবার 3টাকে বলা হচ্ছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা দেখব আমিনা যে ঘনবস্তু তৈরি করেছে সেটা কেমন দেখতে। দেখো, 15 সেমি বাহুটাকে অক্ষ বলা আছে, তাহলে এটা কী হবে? 15 সেমি উপরে যাবে, নিচে আসবে 20 সেমি। যদিও চিত্র অনুযায়ী এটা ছোট হচ্ছে, কিন্তু এটাই 20। মান অনুযায়ী করতে গেলে দেখতে খারাপ লাগবে, তাই উপায় করতে পারছি না। দেখো, তাহলে 20 সেমি বাহুটাকে অক্ষ ধরা হচ্ছে। 15 সেমি বাহুটাকে, এটা হলো 15 সেন্টিমিটার, তাহলে এটা হলো 15। আর এটা হলো 20 সেমি বাহু, তাহলে এটা হলো 20। এবার এটাকে পূর্ণ আবর্তন করা হবে, তাহলে কেমন দেখতে লাগবে? অর্থাৎ এটা বৃত্তাকার হবে আর এটা না। অর্থাৎ আমিনার আঁকা চিত্রটি হলো একটি শঙ্কু, যার উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে
20 সেন্টিমিটার। তা আমরা ওভাবে লিখি, চিত্রটি বা ঘনবস্তুটি হবে শঙ্কু। তাহলে আমি না যে ঘনবস্তুটা তৈরি করলো সেটা কি হলো, একটি শঙ্কু। অতএব শঙ্কুর উচ্চতা h সমান সমান কত হলো, 15 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধকে সবসময় আর দিয়ে লিখবেন, 20 সেমি। তাহলে এখান থেকে দেখো আয়তন জানতে চাওয়া হচ্ছে, তো আমরা এখনই এর তির্যক উচ্চতাটা বের করে নেব। কারণ সমগ্রতল বা পার্শ্বতল বের করার সময় তির্যক উচ্চতাটা অবশ্যই লাগবে, আর আয়তন বার করার সময় উচ্চতাটা লাগবে। তা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যে সূত্রটা জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা দিয়ে বার করব। অতএব দেখো কিভাবে বার করতে হবে। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতাকে এল দিয়ে প্রকাশ করা হয়। আসলে এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে এটা অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার। লম্বটা এখানে কি ছিল, এইচ, লম্ব স্কয়ার প্লাস ভূমিটা কত হচ্ছে আর। তোমরা সরাসরি এটা না লিখে ও মানটা বসিয়ে দিতে পারবে। এখানে এইচ এর মানটা কত হচ্ছে 15, তাহলে 15 হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস আর এর মান আমরা পেলাম কত 20, তাহলে এটাও 20 হোল স্কয়ার। তাহলে আমরা জানি কত, 15 গুণ করলে হয় 225, আর 20 গুণ করলে হয় 400। টোটাল হলো কত, 400 আর 200 600, তো এটা হলো 625। আর আমরা সকলেই জানি 625-এর বর্গমূল হচ্ছে 25, অর্থাৎ এর তির্যক উচ্চতা কত হলো 25 সেন্টিমিটার। এভাবে আমরা যে 3টে প্রশ্ন করা আছে সেই 3টে প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। প্রথমেই জানতে চাওয়া হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে সেই হিসেবে আমরা কি লিখবো, পাই এর মান হচ্ছে আমরা সকলেই জানি 22/7, আর এর মান এখানে দেখে নাও, আর এর মান আছে কত 20, গুণিতক এল এর মান কত আছে 25। দেখো 7 দিয়ে কিন্তু কেউ কাটছে না, তাহলে আমাদের কি করতে হবে, 1 2 3 এই 3টে সংখ্যা গুণ করতে হবে, নিচে থাকবে 7। তাহলে আমরা কাজ করি, খুব শর্টকাট গুণটা দেখে নাও, এই 0 আছে তো 16টা বসিয়ে রাখি, 25 দিয়ে কত হচ্ছে 50, 50কে গুণ করবো কত 22 দিয়ে, 22 মুছে নিয়ে এই 0টা এখানে দিয়ে দিলাম। তার 5 দিয়ে গুণ করো, 5 2 10 এর 0 হাতে হলো 1, 5 2 10 এর আগে কত হলো 11, অর্থাৎ 110। তাহলে টোটাল এই 3টে সংখ্যা গুণ করে পাবো আমরা কত 11,000, নিচে কত আছে 7, অর্থাৎ 11,000কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এই শর্টকাট পদ্ধতিতে গুণ যদি তোমরা না করতে পারো, তোমরা যেভাবেই পারো সেভাবে করবে, কোনো সমস্যা নেই। 3টে সংখ্যা গুণ করলেই হচ্ছে 11,000, 7 দিয়ে ভাগ করে নাও। এখানেই ভাগটা করে নিই, তাহলে কত হলো 7 একে, দুটো সংখ্যা ধরলাম আমরা, তাহলে 7 একে 7, 7 আর কত দাও 11, 4 দাও 11 হাতে 1, মিলে গেল 0, 5 দিয়ে দাও 5 7 35, বিয়োগ করলে 5 0, 7 7 49, বিয়োগ করলে আসবে 1, এখন একটা 0 আছে, 7 একে 7, বিয়োগ করলে আসবে 3, তাহলে 15 71 পূর্ণ 3 এর 7, যেহেতু এর ক্ষেত্রফল তাই আমরা লিখবো বর্গ সেমি। ব্যাস একটা উত্তর হয়ে গেল।
এবার আমাকে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলটা। এবার লিখব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এখানে লেখার জায়গা নেই, এখানে লিখি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। দেখো আমরা সকলেই জানি পায়ের মান হচ্ছে 22/7, তবে এটা কিন্তু পরিমিতির ক্ষেত্রে। যখন তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করবে তখন তোমাদের এই পায়ের জায়গায় লিখতে হবে 180, আর কয়েকদিন পরে সে অঙ্কগুলো করবো তখন আমাদেরকে লিখতে হবে পায়ের মান হলো 180। তো যাই হোক, পায়ের মান 22/7 গুণিতক এখানে আমরা আর এর মান পেয়েছি কত, আর এর মান পেয়েছি 20, ব্র্যাকেট শুরু করো, আবার আর এর মান সেটা 20 প্লাস এল এর মানটা এখানে কত আছে 25 বর্গমিটার। আচ্ছা, 22/7 গুণিতক 20 গুণিতক এই ব্র্যাকেট যখন উঠে যাবে এখানে কোনো চিহ্ন নেই, মানে কিন্তু গুণ আছে। 20 আর 25 গুণ যোগ করলে হবে 45। দেখো কাটাকুটি হচ্ছে না, তার নিচে আমরা 7 বসিয়ে রাখলাম। এবার কি করতে হবে 45, 20 এবং 22 এই তিনটে সংখ্যা গুণ করে এখানে বসাতে হবে। দেখো বন্ধুরা, এই 45 আর 20 গুণ করে আমরা পেলাম 900, তাকে আবার 22 দিয়ে গুণ করে পেলাম 19,800। তাহলে এখানে আমরা লিখে নেব 19,800। দেখো যেহেতু উপরে বড় সংখ্যা আছে সেহেতু এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। দেখো 7 × 2 = 14, বলে 5 = 58, 8 দিয়ে 10 = 27, 56, 2 7 × 2 = 14, বিয়োগ করলে আসছে 6, 0, 27, 56, বিয়োগ করলে হচ্ছে 4। তাহলে এই 4 যাবে উপরে, যেটা ভাগশেষ থাকে সেটা উপরে বসে, আর যেটা দিয়ে ভাগ করা সেটা নিচে। এটা হলো বর্গশ্রেণী। তাহলে কি হলো, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 2828.4 বর্গ সেমি। এবার আমাদের বার করতে হবে এই শঙ্কুর আয়তন। আমরা জানি কি শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান কত 22/7, আর স্কয়ার অর্থাৎ আর এর মানটাকে দুবার লিখব 20 গুণিতক 20, আর এখানে এইচ উচ্চতা হচ্ছে 25। তাহলে দেখো কেউ কিন্তু কাটছে না, 3 দিয়ে কেউ কাটছে না, 7 দিয়ে কেউ কাটছে না, তাহলে উপরের সংখ্যাগুলো সব গুণ হবে, আর নিচে হচ্ছে 3 সাথে কত হবে 21, এই সব সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে আমরা শর্টকাটে গুণ করতে পারি, দুটো শূন্য সাইডে সরিয়ে দিয়ে 25 × 2 = 50, 50কে 2 দিয়ে 100, 100কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2200, 2200 পরে আরও দুটো শূন্য ছিল। দেখো তোমরা কীভাবে করবে, এটা 2 × 2 = 4, 4 দিয়ে 100 গুণ করলে 25, এই 25কে 4 দিয়ে গুণ করলে 100, তাহলে এই দুটো শূন্য আর 100 দুটো শূন্য বসিয়ে দিলে, আর 1 দিয়ে 22কে গুণ করে নিলে। যদি বুঝতে না পারো উপরের সংখ্যাগুলো যেভাবে পারো তোমরা গুণ করে নেবে, নিচে হলো 3 × 7 = 21, অর্থাৎ 21 দিয়ে এটাকে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। দুঃখিত বন্ধুরা, এখানে ওই এইচ অর্থাৎ এখানে 25 হবে, এখানে হবে 15, এইচ এর মানটা এখানে দেওয়া আছে 15, আমাদের 15 লিখতে হবে। তাহলে কিন্তু একটু কাটাকুটি হচ্ছে। এখন 3 দিয়ে এটা কাটলে 3 × 5 = 15, আর কিন্তু কাটছে না, তাহলে এখানে 7 থাকবে। আর এই বাকি সংখ্যাগুলো আমরা গুণ করে নেব। যেমন 20 20 গুণ করলে কত হয়, 20 20 গুণ করলে হয় এখানে 400, 20 20 গুণ করলে হচ্ছে 400। ওকে, এবারে 22 আর 5 দিয়ে গুণ করে নেব, 22 দিয়ে গুণ করে নেব,
দেখেন দুটো শূন্য বসিয়ে দাও। 4 22 কত হয়? 88। এবার এটাকে 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 0 0 5 0 0 5 8টা 40-এর শূন্য হাতে 4, 5 8টা 40 আর 4 44। কত হলো? 44-এর পরে 3টে শূন্য, 44-এর পরে 3টে শূন্য। তাহলে এই 1 2 3 4 এই 4টে সংখ্যা গুণ করে পেলাম আমরা 44,000। 44,000/7, অর্থাৎ 44,000-কে 7 দিয়ে ভাগ করলে আমরা শঙ্কুর আয়তনের সূত্রটা, আয়তনের উত্তরটা পেয়ে যাব। দেখো 7 44-এর মধ্যে কবার যাবে? 6 7 42, বিয়োগ করলে 2 0, 7 2 হবে 14, 6 আবার 0 হচ্ছে 60, 7 8টা 56, বিয়োগ করলে আসবে 4, পরে 0 হচ্ছে 40, 5 7 35, 5, তাহলে কত হলো? 62 85 পূর্ণ 5-এর 7। যেহেতু এটা ছিল আয়তন, তা আয়তন হলে আয়তন এককটা হবে ঘন, তাহলে এটা হবে ঘন সেমি। দেখো বন্ধুরা, এবারে 4-এর দাগে বলা হচ্ছে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, আর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। কিন্তু এখানে দেখো তির্যক উচ্চতা 10, উচ্চতা 6 দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কিন্তু এখানে ব্যাসার্ধের মানটা বের করে নেব। যেগুলো দিয়েছে সেগুলো আগে লিখে নিই। শঙ্কুর, এটা হলো তির্যক উচ্চতা, এটাকে আমরা লিখি ছোট হাতের এল দিয়ে 10 সেমি। শঙ্কুর উচ্চতা, এটাকে সর্বদা এইচ দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো 6 সেন্টিমিটার। অতএব শঙ্কুর ব্যাসার্ধ, এটাকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধ 8 সমান সমান। দেখো যখনই আমরা ভূমি বার করবো তখন অতিভুজ থেকে লম্বটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে কি এল স্কয়ার মাইনাস উচ্চতা এই এইচ স্কয়ার। তাহলে আমরা জেনে গেছি এল এর মান কত? 10, তাহলে 10-এর হোল স্কয়ার মাইনাস এইচ এর মান কত হচ্ছে 6, 6-এর হোল স্কয়ার। তাহলে দেখো 10-এর হোল স্কয়ার মানে 10-কে 10 দিয়ে গুণ করবে, 10-কে 10 দিয়ে গুণ করলে তোমরা পাবে 10 10 100, বিয়োগ 6-এর হোল স্কয়ার, তা 6 6 গুণ করলে তোমরা পাবে কত? 36। তাহলে দেখো 100 থেকে 36 বিয়োগ করলে পাবে তোমরা 64। তাহলে 64 বর্গমূল কত? আমরা সকলেই জানি 64-র বর্গমূল হচ্ছে 8, অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হলো 8 সেন্টিমিটার। এবার আমরা এই যে দুটো প্রশ্ন করা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, এই দুটো কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তাহলে এবার হলো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা সকলেই জেনে গেছো। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান 8 ইন্টু আবার আর এর মান 8 যোগ এল এর মান কত আছে? 10। তাহলে কি থাকছে এখানে? 22/7 গুণিতক 8,
আর এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, এই জায়গাটা কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ আছে। 10 আর 8 যোগ করলে কত হবে? 18। অর্থাৎ যদি কাটাকুটি হতো 7 দিয়ে 8 বা 18কে কাটতাম, সেটা হচ্ছে না। তাহলে 22, 8 এবং 18 গুণ করতে হবে, তাকে 7 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে বন্ধুরা 22, 8 আর 18 গুণ করে আমি পেয়েছি 3168। যেহেতু নিচে 7 আছে, ছোট সংখ্যা, তাহলে আমরা কী করবো? এটাকে এখানে ভাগ করে দেবো। এখানেও ভাগ করা যায়, এদিকে ভাগ করে নিতে পারি আমরা। তো এবার আমরা এই জায়গাটা ভাগ করি। 7 দিয়ে ভাগ করব 31, 68কে। তাহলে দেখো প্রথমে যেহেতু দুটো সংখ্যা 31, তো 7 দিয়ে দিলে কত হবে? 4 7 28, 8 কত 11, 3 11, হাতে 1 মিলে গেল 36, 5 7 35, 5 কত হচ্ছে 1, 18, 7 2 14, 4। তাহলে কী হচ্ছে? এই বিয়োগ ফলটা যাবে, যেটা ভাগশেষ, ভাগশেষ সংখ্যাটা যাবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা আসবে নিচে। তাহলে উত্তর কত হলো আমার? 452 পূর্ণ 7 4। যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমরা লিখব বর্গ সেমি। যে এককে থাকবে সেই এককটা লিখব। এখানে সব সেন্টিমিটার ছিল। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো? 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার আমরা বার করব শঙ্কুর আয়তন। এবার বার করব শঙ্কুর আয়তন। তা আমরা সকলেই জেনে গেছি শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই, পায়ের মান হচ্ছে 22/7, আর স্কয়ার, আর এর মান এখানে আমরা পেলাম 8, তাহলে 8 দুবার লিখে দাও, স্কয়ার এইচ, এইচ এর মান কত আছে? 6। তাহলে আমরা 3 দিয়ে 6 কাটলে পাচ্ছি 2, আর কিন্তু কাটাকুটি হচ্ছে না। তাহলে আমরা এবার কী করবো? উপরে যে সংখ্যাগুলো আছে 22, 8, 8 এবং 2 গুণ করে নেব, নিচে থাকবে 7, সেটা দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো 8 8 64, 64 আর 22 দুগুণ হচ্ছে কত? 44। অর্থাৎ 64 আর 44 তোমরা গুণ করে নেবে, যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। 4 4 16 হচ্ছে হাতে 1, 4 6 24 এর আগে 25, আবার সেটাই হবে 6, 6 পাশে 11, 1 হাতে বললে 1, 6 দিয়ে 8, তাহলে 8 আর 16। এটা এখানে লিখে নেবে 2 8 1 6 সমান সমান। এই ভাগটা তোমরা এখানে করতে পারো, অন্য জায়গায় করতে পারো, আমরা এখানেই করে নিই ভাগটা। 7 দিয়ে ভাগ করতে হবে 28, তাহলে কত হবে? 4 7 28। পরের সংখ্যা নামতে যাচ্ছে না, তার জন্য ভাগ পরে শূন্য খাওয়াতে হবে। পরের সংখ্যা নামলো। এবার 7 দুগুণ কত হচ্ছে? 14, 2। তাহলে এই 2 যাবে উপরে, এই 7 থাকবে নিচে। তাহলে উত্তর কত হলো আমার? 402 পূর্ণ 2/7। যেহেতু এটা আয়তন, তাই আমাকে লিখতে হবে ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তনটা মিলে গেল। এভাবেই তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে, চেষ্টা করো করার। এবার দেখো 5-এর দাগে কি বলা আছে? কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একটা শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া হয়েছে 12, আর আয়তন দেওয়া হচ্ছে 100 পাই। বার করতে হবে তির্যক উচ্চতা, বার করতে হবে। উচ্চতা দিয়েছে 12 সেমি, উচ্চতা হচ্ছে 12 সেমি, আয়তন হচ্ছে 100 পাই। শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো শঙ্কুর উচ্চতা দেওয়া হচ্ছে, তো শঙ্কুর উচ্চতা
এইচ সমান সমান 12 সেমি। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন এখানে দেওয়া আছে একটা ভিন্ন ধরনের সংখ্যা 100 পাই। শঙ্কুর আয়তন দেওয়া হচ্ছে 100 পাই। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা আমরা কি জানি? আমরা এই জায়গাটায় লিখতে পারি, এই শঙ্কুর আয়তনের জায়গায় আমরা লিখতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান হচ্ছে 100 পাই। তাহলে দেখো তোমরা এখানে এই পাই তোমরা কেটে দিতে পারো। এবার দেখো এখানে কি আছে, 1/3 ইন্টু আর স্কয়ার, আর এর মানটা নেই, আর স্কয়ার রেখে দাও, ইন্টু এইচ এর মানটা কত আছে, দেখো এখানে এইচ এর মানটা কত আছে, না এইচ এর মানটা আছে 12। তাহলে তোমরা এখানে 12 লিখতে পারো, সমান সমান আছে কত, এখানে আপাতত আছে 100। এবার দেখো এই 3 দিয়ে 12 কাটলে কত হচ্ছে 4। তাহলে 4 আর স্কয়ার সমান সমান থাকছে কত, 100। তাহলে আর স্কয়ার সমান সমান কি হবে, আর স্কয়ার সমান সমান হলো 100/4। 4 দিয়ে আমরা 100 কাটলে পাবো কত, 25। তাহলে আর স্কয়ার সমান সমান হচ্ছে 25। তাহলে আর সমান সমান কি হবে, √25। আর আমরা সকলেই জানি 25-এর বর্গমূল কত, 5। তাহলে আর সমান সমান বেরোলো 5। তাহলে এখানে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 5। আমাদেরকে বার করতে হবে তির্যক উচ্চতাটা কত হবে। দেখো বন্ধুরা, আমরা জানি শঙ্কুর তির্যক উচ্চতা পিথাগোরাসের সূত্র অনুযায়ী সেটা হলো অতিভুজ। তা অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, না অতিভুজ স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব বলতে গেলে আমরা কি লিখবো, এইচ স্কয়ার প্লাস ব্যাসার্ধ বা ভূমি আর স্কয়ার। তাহলে এবার দেখো এইচ এর মানটা কত আছে 12, তাহলে লিখবে 12 হোল স্কয়ার প্লাস আর এর মান কত আছে 5, 5 হোল স্কয়ার। 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144 প্লাস 5 5 গুণ করলে হবে 25। তাহলে 144 আর 25 যোগ করলে হবে √169, 169। আমরা সকলেই জানি 169 এর বর্গমূল হচ্ছে 13। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত বেরোলো, 13 সেমি। দেখো বন্ধুরা, 6 দাগে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিফল লেগেছে। অর্থাৎ সোজা কথা, এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হয়, তবে তাঁবুর ভূমি তলের ক্ষেত্রফল কত। দেখো তাঁবুর ভূমি বার করতে গেলে আমাদের কিন্তু ব্যাসার্ধ লাগবে, অর্থাৎ এই পার্শ্বতল থেকে আমরা কিন্তু এখানে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। তাহলে যেটা দেওয়া আছে লিখে নিই, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান 7 মিটার। শঙ্কুর দেওয়া আছে কি 77 বর্গমিটার হচ্ছে পার্শ্বতল, সেটাই লিখবো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ মিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গ মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু আর প্লাস এল সমান সমান হচ্ছে 77, বা পায়ের মান হচ্ছে 22/7, আর এর কোনো মান নেই, আর এখানে আর এর কোনো মান নেই, প্লাস এল এর মান কত আছে 7 সমান সমান 77। দুঃখিত বন্ধুরা, একটা ভুল হয়েছে এখানে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাইয়ের হচ্ছে 77। তাহলে আমরা জানি কি পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত আছে, আর এর মান নেই, ইন্টু এল এর মান কত আছে, এল এর মানটা হচ্ছে এখানে তির্যক উচ্চতা 7।
তাহলে আমরা 7 কেটে দিতে পারি, বা তাহলে আর সমান সমান কী দেওয়া আছে 77/22। এটা 11 দিয়ে কাটছে, 11 দিয়ে কাটলে 7 11 77, 11 11 × 22, বা আর সমান সমান হলো 7/2। এবার আমরা আর এর মানটা পেয়ে গেছি, এখান থেকে আমরা করব এই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলটা বার করব। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি πr²। সেই সূত্র ধরে অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা জানি πr², কারণ ক্লাস 9-এ তোমরা শিখেছিলে বৃত্ত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। একটা বৃত্তের মধ্যে কতটুকু জায়গা আছে সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলের সূত্রটা ছিল πr²। তাহলে এখানে সেই সূত্রটাই ব্যবহার হবে। পাই এর মান হচ্ছে কত 22/7, আর এখানে দেখো আর এর মান কত আছে 7/2। তাহলে আমরা এখানে 7/2 এর হোল স্কয়ার লিখে দিতে পারি, বা একেবারে দুবার বসিয়ে দিতে পারতাম। 22/7 7/2 এর হোল স্কয়ার, তাই এখানে দেখো 7/2 7/2। দেখো 7 7 কেটে গেল, 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 11 2 × 22। তাহলে থাকলো কত 7 11 77/2। ভাগ করে দাও, 3 2 × 6 1, 8 2 × 16 1, দশমিক দিয়ে 0 নিতে পারো, 5 2 × 10। এটা ভগ্নাংশ লিখে দেওয়া যায়, দশমিকেও মিলিয়ে দেওয়া যায়। যেহেতু মিলিয়ে গেল বলে দশমিক দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত বললাম? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো 38.5 বর্গ মিটার। আজ এই পর্যন্ত বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।